সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়া এই দেশের কোনো ভবিষ্যৎ নেই, আর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কাও বাড়ছে। বুধবার গুলশানের একটি হোটেলে ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপির শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা ৮ রাজনৈতিক দল। গণভোটে যাতে হ্যাঁ জয়যুক্ত হয় সেজন্য বিভাগীয় শহরগুলোতে ৮ দলের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হবে। আগামী ৩০ নভেম্বর রংপুর শহরে সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। শেষ হবে ৬ ডিসেম্বর চট্টগ্রামে। পল্লবীতে রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এই বিষয়ে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডের জন্য আর্থিক লেনদেনও হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৮৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মিরপুর টেস্টে খেলতে নেমেই একটা মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলেছেন তিনি। নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরির দ্বার প্রান্তে আছেন মুশফিক। ৯৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। তার এমন দুর্দান্ত ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ।